যেগুলো হয়েছিল সেগুলো এনেছি স্যার, নিন। কি ওদিকে ওদিকে কি পিঠে লাগাবো? কখনো বলবে চিরতার রস চাই, কখনো বলবে লাউয়ের রস চাই, কখনো বলবে ত্রিফলার রস চাই। খালি অর্ডার অর্ডার। কি মাথা ঢালবো? বলি রাখবো কোথায়? কি আমার গায়ে ঢালবো? আরে দুধ তারিকা, আরে রাখো না ওখানে, ওকে প্রাণায়ামটা করতে দেবে তো। প্রাণায়াম করছে বলে এইসব কবে থেকে শুরু হচ্ছে? এটা কবে থেকে শুরু হলো? এই নতুন শুরু করেছে। শুধু আমি বোঝা যাচ্ছে। পিকোকে বলেছি পিকো ওই সোশ্যাল সাইট থেকে আমাকে বিভিন্ন প্রাণায়াম কি করে করতে হয় সেটা বলে দেবে। এটা কপাল ভাতি। দেখি দেখি। ফু 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 বলে এইসব তো হচ্ছে। ফুলসজ্জাটা কি হবে? ফুলসজ্জাটা কি হবে? ফু মানে? এই ফু নয়, ফুল সজ্জা। এই ফু আমাদের আবার ফুল সজ্জা হবে নাকি? মরণ, বুড়ো বয়সে বেশি রস না? আমাদের ফুলসজ্জার কথা মনে পড়ছে। বলি মেয়ের ফুলসজ্জার কি হবে? মেয়ের ফুলসজ্জার কি হবে? মেয়ের ফুল সজ্জা মানে? এই কি বলছো কি তুমি? আরে কোন মেয়ের ফুল সজ্জা? কি বলছো কি তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছো? টায়রা আমাদের মেয়ে, হ্যাঁ, মুম্বাইতে তার ফুলসজ্জার কি হবে? ও টায়রা, হ্যাঁ, টায়রার ফুল সজ্জা। এই যা ভুলে গেছিলাম। তা আমি ব্যবস্থা করে দিচ্ছি। বড় খোকা, বড় খোকা। বাবা বলছি বড় খোকা বলে ডাকাটা বন্ধ করুন। হ্যাঁ, এটা আদ্দামরা ছেলেকে আর খোকা বলবেন না প্লিজ। অবজেকশন অবজেকশন। এইভাবে আমাকে আদ্দামরা বলার মানেটা কি? না মানে দেখুন একবার, ওকে আর খোকা বলার কোনো মানে হয়? মানে কিরম লাগে না শুনতে, একটা ভাবুন। না না বড় বৌমা, যেমনই তোমার শুনতে লাগুক, ও আমার কাছে বড় খোকাই থাকবে। দেখো বাদ। এই বড় খোকা, আমি বলছিলাম যে ওই ফুল সজ্জার ফুল টুল, তারপরে তত্ত্ব এই সমস্ত পাঠানো যাবে তো? ফুল তো পাঠানো হয়ে গেছে। পাঠিয়ে দিয়েছিস? দেখো দেখো দেখো, এই তাহলে আমার বড় খোকা, এই জন্য বড় খোকা আমি এত ভালোবাসি। বড় খোকা আমার সোনার টুকরো, আমার বাবলু, আমার যোগ্য সন্তান। বাপ কা ঘোড়া সিপাই কা ঘোড়া, সিপাই কা ঘোড়া বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া। বাবা বাবা, বলছি যে কিছু মনে করো না, আমি কিন্তু ঠাকুরদার মতো হয়েছি, তোমার মতো হয়নি গো। ভাগ্যিস। কে বলো? ওই যে মা ওইদিকে। হ্যাঁ, তুমি বললে? তুমি তুমি এরকম একটা খারাপ কথা বলে গেল? হ্যাঁ, কি খারাপ কথা বলেছিল? না আমি বলেছি ভাগ্যিস। ভাগ্যিস কথাটা তুমি কেন বললে? বলবো, আবার বলবো, ভাগ্যিস। ভাগ্যিস কথা। ভাগ্যিস। ঝগড়াটা থামাও প্লিজ। আর বাবা আপনি কি শুরু করার মধ্যে তো সকাল সকাল এরকম ম্যাট ফ্যাট পেতে যোগাসন করছেন? প্রাণায়াম করছি, প্রাণায়াম, কপাল ভাতি। আর তার মধ্যেই তোমার শাশুড়ি মা আমার কানের কাছে এসে ঠুকুর 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 করে কাঠ ঠোকরার মতো ঠোকরাচ্ছে। ঠোকরাচ্ছে কথাটা মানে কি? ঠোকরাচ্ছে কথাটা মানে কি? এই যে পিন্ডি যেগুলো বানাতে বলেছিলে সেগুলো নিয়ে এসে গেলো গেলো করছিলাম আমি, গেলো সেগুলোকে গেলো যত সব। হ্যাঁ, প্রাণায়াম করছে, সে নতুন শুরু করেছে। আরে হুজুকে হুজুকে, একটা হুজুকে বাঙালি। এই বাঙালি তুলে কোনো কথা বলবে না, বলে দিলাম। বাঙালি তুলে কোনো কথা বলবে না। যে বাদ দাও, কথা বলো, যাও। এই বড় বৌমা, আমি বলছিলাম যে এই যে ফুল টুল তত্ত্ব এগুলো কি হবে? বাবা তত্ত্ব তো পাঠাবো, কিন্তু কোথায় পাঠাবো? ফুল তো পাঠানো হয়ে গেছে মুম্বাইতে। ও মুম্বাইতে কাকে পাঠালে? বাবা আপনার মেয়ে টায়রা আর গঙ্গা, আপনার জামাই, ওরা মুম্বাইতে চলে গেছে। বাবা টায়রা গঙ্গা মুম্বাইতে চলে গেছে। ও টায়রা মুম্বাইতে চলে গেছে। তাহলে আমি বলছিলাম যে মুম্বাইতে যে গেল, তাহলে ফুলটা কে নিয়ে গেল? মানে ফুলটা কে? ওই যে চামচা কাকার একজন পরিচিত মুম্বাই গেছে, তার হাত দিয়ে ফুল পাঠানো হচ্ছে, সে নিজে হাতে ফুল দিয়ে এসছে। ও বাহ বাহ বাহ, বাবলু বাবলু, এটা খুব ভালো কাজ হয়েছে। ড্যাডি, হ্যাঁ কে? হ্যাঁ কি ড্যাডি তুমি দেখো না, দেখো না, আমি তোমার জন্য একটা প্রাণায়াম দেখে নিয়েছি। কি বলি প্রাণায়ামটা হচ্ছে শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়াম? শীতলী প্রাণায়াম সেটা কি?
তুমি দেখবে দেখো দেখাচ্ছি প্রথমত তুমি ওই পদ্মাসনের পোজে বসলে ঠিক আছে হ্যাঁ তারপর আমার মুখের দিকে তাকাতে হবে হ্যাঁ এই দেখো মুখটা সোজা সোজা করলে সোজা। করে এবার করো। আরে দূর থেকে সোজা করে তাকালে তোর মুখের দিকে তাকাবো কি করে? আচ্ছা, তোর মুখের দিকে করো। দেখতেই হবে আমাকে। এই যে, দেখা। হ্যাঁ এবার জিভটাকে না উল্টে দিতে হবে মানে আরে দূর থেকে জিভ উল্টে তো বেই না, ওদের ব্যাগ সামনে টাট করে থাকে, উল্টে জিভ বার করে, আমি কি ব্যাগ নাকি? আরে তুই পারবে এটা আমি করছি ধর এরকম করো ওই উলু। উল্টে দিচ্ছ কেন আরে দাঁড়া, আমি পাচ্ছি না আরে তো। তুই পারবে না চুপ কি শুরু করলে এগুলো তুই শীতলী প্রাণায়াম সেটা এলো কোত্থেকে এলো সেটা বাবা বাবা এদিকে আসুন, এদিকে এখন প্রাণায়াম টানায়াম থামান বাবা, আপনি একটু টায়রাকে ফোনটা করুন। আপনার মেয়ে মুম্বাই চলে গেছে আমাদের কাউকে না বলে, ও তো একবার এখানে এসে তো ঘুরে যেতে পারতো, তাহলে ফোন করুন, একটা কথা বলুন একটু। ঠিক বলেছ ভাই, ফোনটা ধরে দাও তো। ফোকাস ফোকাস তুমি শীতলী প্রাণায়াম প্র্যাকটিস করাই দেখো আমি পারবে আমি না, না, চিনতে পারবো। তুই থামবি, এখন শীতলী প্রাণায়াম করাচ্ছে, আমি ফোন আনছি, দাঁড়ান। ড্যাডি হ্যাঁ, বল। বলছি কিছু টাকা দাও না। হ্যাঁ দেবো। অপদার্থ ওকার কুসান্ন বালতির ভাড়া বদলা, খালি শুধু টাকা 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 করে যাচ্ছে। এই শোন, হাট। আবার নিমের দাঁতন বলেছিলে তোমাকে ব্রাশ করবে, ব্রাশ। আরে ম্যাম সাহেব আমিও বলেছিলাম নিমের দাবন ছাড়া আমার ঠিক হয় না। নিমের দাঁতন ছাড়া তোমার হয় না? ও পূজা, আমার মানে তোমার নিমের দাঁতন ছাড়া হয় না? সকাল থেকে শুনে গেছি নিমের দাঁতন। এটা কি? এটা কি? এইটা গাড়ু গাড়ু মানে? গাড়ু যেতে হবে না এখানে। যেতে হবে না? ওকে নিজেকে কি করবো? হয়ে গেছে না? রাগ করো না, রাগ করো না, রাগ করো না। হ্যালো, আমি শীতলী। শীতলি? এই না, আমি ড্যাডি বলছি। ও হ্যাঁ ড্যাডি বলো। আরে তুই কি রে, তুই মুম্বাই চলে গেলি কাউকে কিছু না বলে? হ্যাঁ ড্যাডি, সময় নষ্ট করিনি। গঙ্গার স্বপ্ন পূরণের জন্য আমি এখানে চলে এসেছি। হ্যাঁ, কিছু পেলি? হ্যাঁ ড্যাডি, পেয়েছি নিমের দাঁতন আর গাড়ু। নিবেন মানে? হ্যাঁ, তোমার জামাই এখন হাতে গাড়ু নিয়ে সুলভ শৌচালয়ে যাচ্ছে আর হাতের মধ্যে নিমের দাঁতন। না যতই যাই বলিস, যেখান থেকে পাক, নিমের দাঁতন কিন্তু খুব ভালো জিনিস। নিম কিন্তু খুব ভালো জিনিস। থামো তো, নিম ভালো জিনিস। আরে থাকছিস কোথায়? সে ভেবো না, থাকার জায়গা হয়ে গেছে। কি বললে বাবা? হ্যাঁ, বলছে থাকার জায়গা হয়ে গেছে। বাবা মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। কোথাও জায়গা পাইনি, স্টেশনে ছিল সারা রাত্রির, ওখান থেকে বেরিয়ে তারপর একবার এদিকে একবার ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথাও জায়গা পাইনি। হ্যালো, হ্যাঁ সে কি রে, তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস? তুই শিবনাথ চ্যাটার্জির মেয়ে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে আরে তুই বল, আমি তোকে মুম্বাইতে ফ্ল্যাট কিনে দিচ্ছি, তুই সেখানে থাকবি। না ড্যাডি, কেন কেন কেন? ড্যাডি আমি বাপের বাড়ি থেকে কোনো পয়সা নেব না। আমি গঙ্গারামকে তো ছোট করতে পারবো না। না তাই বলে তুই স্টেশনে রাত কাটাবি? হ্যাঁ ড্যাডি, আমি পারবো। আমি আমি এই যুদ্ধে জিতবই। আর আমি তখনই জিতবো যখন গঙ্গারাম ভারত খ্যাত হবে। আমি চ্যালেঞ্জ নিয়েছি ড্যাডি, আমি কাউকে এটা প্রমিস করেছি। এই কাকে প্রমিস করেছিস? জিনাকে। ড্যাডি আমি এখন রাখছি, তোমার জামাইয়ের খাবারের ব্যবস্থা করতে হবে। এই শোন শোন শোন, তুই 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 আমার কথা শোন। তোর যা যা লাগবে, তোর গাড়ি বাড়ি যা লাগবে, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তুই প্লিজ তুই প্লিজ আমার কথা শোন, তুই একটু রাজি হয়ে যা। না ড্যাডি, আমি ফোন রাখছি। না 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 না, তুই ফোন রাখবি না, ফোন রাখবি না। শোন শোন, আমাকে দাও, আমাকে ফোনটা দাও। শোন টায়রা, কি বলছি যে চামচা কাকার লোক তোকে ফুল পাঠাবে। হ্যাঁ, কর্তা, কেন এসব পাঠাচ্ছিস? আরে তোর ফুল সজ্জা হবে তো। কোথায় কোথায় ফুলসজ্জা হবে? আমরা তো রাস্তায় আছি, স্টেশনে থাকছি, ফুটপাতে ঘুরে বেড়াচ্ছি, আর কাজের সন্ধানে সব স্টুডিওতে গিয়ে গিয়ে ঠুকুর খাচ্ছি। জানি তো, তবুও পাঠালাম ফুল। গঙ্গারাম গঙ্গারাম